২৪ জুলাই গণ অভ্যুত্থানে গর্জে উঠেছিল পিরোজপুরের ছাত্র জনতা। শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের হামলা গুলি কিছুই দমাতে পারেনি আন্দোলন। অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে উৎসবে মেতে ওঠে পিরোজপুরের সাধারণ মানুষ। পিরোজপুর প্রতিনিধি নাইম তালুকদারের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জোবাই রহমান। স্বৈরাচার পতনের আন্দোলনে পিছিয়ে ছিল না পিরোজপুর শহরও। গত বছরের ১৬ জুলাই সরকারি সোহরাওয়ার্দী কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থীর হাত ধরে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। পরে হামলা, গুলি, গ্রেপ্তার কোনো কিছুই দিয়ে ঠেকাতে পারেনি সেই গণ অভ্যুত্থান। বরং শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন সর্বস্তরের জনতা। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রূপ লাভ করে ৫ই আগস্ট বিজয়ের আগ মুহূর্তে। একদিকে আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা, অন্যদিকে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন ছাত্র জনতা। পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড ঘিরে দিনভর চলে সেই আন্দোলন। বিকেলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে ট্রাফিক মোড় থেকে বিজয় উৎসব শুরু করে ছাত্র জনতা। ১৬ই জুলাই পিরোজপুরে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়, প্রতিবাদ শুরু হয়। ছাত্ররা রাজপথে নেমে প্রতিবাদ শুরু করে। জুলাইয়ের অগ্নিঝরা যে একটা স্পৃহা যেটা তৈরি হয়েছিল আমাদের ভিতর শক্তি, সেই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা। জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেওয়া শহীদ ও আহতদের পরিবারের পাশে সবসময় থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক। যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের আমরা বিভিন্ন সময় আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতার প্রয়োজন অনুযায়ী প্রদান করা হচ্ছে। বিশেষ করে যারা গুরুতর আহত আছেন তাদের অনেককে স্থানীয় প্রশাসনের সহায়তা, তাদেরকে চিকিৎসা সেবা সহ অন্যান্য বিষয়ে সাহায্য সহযোগিতা প্রদান করছি। জুবাইর রহমান, জিটিভি নিউজ।